নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। আজ আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়ায়, অর্থাৎ প্রেম তিয়ারি এবং সন্তোষ সিংয়ের উদ্যোগে বালিয়া নাগরিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে আগামী 19 তারিখে স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের জন্মদিন পালিত হবে মহা ধুমধামের সহিত। প্রেম তিয়ারি এবং সন্তোষ সিং সংবাদ পরিবর্তনকে কি জানালেন সরাসরি আপনাদের সামনে তুলে ধরছে। হাওড়া গোলাবাড়ি থানার সামনে ঠিক উল্টো দিকে জন্মদিন পালিত হবে, তাই নজর রাখুন সেই দিকে। ব্যুরো রিপোর্ট, সংবাদ পরিবর্তন। ফ্রিডম ফাইটার যিনি ছিলেন মঙ্গল পাণ্ডে, তার জন্মদিন কীভাবে পালন করবেন আপনারা? বলিয়া নাগরিক উন্নয়ন সমিতি সবসময় এই ফ্রিডম ফাইটারদেরকে শ্রদ্ধা করে। তাদের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী আমরা পুষ্প অর্পণ করি। আমাদের যে প্ল্যান রয়েছে, আমরা জয়েন্ট কমিশনার কলকাতা পুলিশ ওনাকে এক চিঠি করেছি, যেহেতু আমরা ওনার স্ট্যাচু যেটা রাইটার্স বিল্ডিংয়ের সামনে রয়েছে, আমরা সকালে গিয়ে মালা অর্পণ করছি। তার সাথে হিন্দি সাহিত্য এবং শোল্ডার একাডেমি থেকে জড়িত বিভিন্ন লোকজন আমাদের সঙ্গে জড়িত হচ্ছেন। বিকালে আমরা 19 তারিখে বিকালে আমরা হাওড়া গোলাবাড়ির সামনে থানার সামনে রত্নাকর নর্থ পয়েন্ট স্কুলে আমরা একটা মানে বিশাল একটা সভা আয়োজিত করছি। এখানে হিন্দি সাহিত্য থেকে নিয়ে বাংলা সাহিত্য এবং বিভিন্ন শোল্ডার একাডেমি যারা রয়েছে তারা আমাদের মাঝখানে থাকবেন। আমরা ওনাদেরকে সকলকে নিয়ে মঙ্গল পাণ্ডেকে একবার শ্রদ্ধা অর্পণ করব। বর্তমানে দেখা যাচ্ছে যে যারা দেশ স্বাধীন করেছে, অর্থাৎ মঙ্গল পাণ্ডে, বিনয় বাদল, দীনেশ, বিভিন্ন রকম ফ্রিডম ফাইটার, নেতাজি সুভাষচন্দ্র বোস, যারা ফ্রিডম ফাইটার ছিল, বর্তমানে দেখা যাচ্ছে বাচ্চাদের মন থেকে সম্পূর্ণ এদের নাম মুছে দেওয়ার চেষ্টা চলছে এবং তারা জানেও না। এদের ফিরিয়ে আনার জন্য আপনারা কীভাবে চেষ্টা করছেন? আমরা বালিয়া নাগরিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে এই বিষয়টা শিক্ষা দপ্তরে যে মন্ত্রী রয়েছে তিনার কাছে আমরা একটা আবেদন করব, যাতে কি ফিউচারে যে ফ্রিডম ফাইটারগুলো ছিলেন, যে দেশের ইতিহাস সেটাকে মিটানো না যায়, সে নেক্সট জেনারেশনকে এটাকে ভালোভাবে পড়ানো যায়। আর লোকজনকে ক্লিয়ারলি এটা বুঝিয়ে দিতে হবে যে আমাদের ভারতবাসী, আমরা আমাদের ফ্রিডম ফাইটারকে হারাতে চাইছি না, ওনাকে সদাই শ্রদ্ধা করতে চাই। যেমন বাবু জগজীবন রাম, তা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যেভাবে তাদের সংস্থা যেভাবে কাজ করছে, তাদের যেমন ডিম্যান্ড রয়েছে যে মেট্রো স্টেশন, তা বাবুজির মূর্তি স্থাপন করা, তেমনি মঙ্গল পাণ্ডে যিনি দেশকে স্বাধীন করেছেন, ফ্রিডম ফাইটার ছিলেন, আপনাদের সংস্থার তরফ থেকে কি দাবি রাখছেন আপনারা? আমরা এই বর্তমান সময়তে যে কেন্দ্র বা রাজ্য মন্ত্রী সরকার রয়েছে, তাকে আমরা নিশ্চয়ই তাদের কাছে আমরা দাবি রাখব যে ব্যারাকপুর, যেখানে একটা ইতিহাস হয়েছিল 1857 যে সৈনিক বিদ্রোহ হয়েছিল, সেখানে সবথেকে প্রথম আমরা যাকে স্মরণ করি মঙ্গল পাণ্ডে, যিনি উত্তরপ্রদেশে বলিয়া জেলার থেকে এখানে এসে একটা সামান্য ব্রাহ্মণ পরিবারের ছেলে, তো তখনকার যে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল তার এগেনস্টে উনি একটা আন্দোলন তৈরি করেছিলেন, যেখানে কার্তুসের মধ্যে চর্বি লাগিয়ে হিন্দু বা মুসলমান বিভিন্ন সম্প্রদায়কে বাধ্য করা হতো যে ওই চর্বিকে দাঁত থেকে তুলে আপনি ওই গলিটা রাইফেলে পুশ করবেন। তার উনি বিরোধিতা করেছিলেন। আর সেখান থেকেই প্রথম উনি ক্রান্তিকারী রূপে ওনাকে জানা গেছে। যেহেতু ওনার সঙ্গে প্রচুর অন্যায় হয়েছিল, আমরা কেন্দ্রের সরকার বা রাজ্য সরকারকে চাইব যে স্থল ওনাকে ইতিহাসে প্রচলিত করেছে ব্যারাকপুর, সেই স্টেশনের নাম যদি ওনার নামে করা যায়, মঙ্গল পাণ্ডে নাম থেকে যদি জড়িত করা যায়,
তাহলে নিশ্চয় আমাদের ইতিহাস আরও এগিয়ে যাবে, আরও অনেক দিন বাঁচবে। আমরা নিজের মধ্যে এই সংগঠনের মাধ্যমে আমরা এটা আগেই এটা আলোচনা করেছি যে আমরা স্টেট গভর্নমেন্টকে বলবো, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো, রিকোয়েস্ট করবো যে ওনার নামটা মানে থাকুক। ইতিহাসে তো আছেন, বর্তমানেও আমাদের ইয়াং জেনারেশন যেটা ভালো করে বুঝতে পারে, যেহেতু ওনার ব্যারাকপুরের নামটা মঙ্গল পাণ্ডে নামে যদি করা হয় তাহলে আমাদের ওনার প্রতি আমাদের মানে সত্যি একটা খুব মানে ঐতিহাসিক মানে আমরা একটা মানে পাবো, ঐতিহাসিক একটা মানে আমরা মানে একটা পাবো, বিচার পাবো, ঐতিহাসিক একটা ভালো চিন্তা ভাবনা যে না ঠিক আছে আমরা চেয়েছিলাম লোক জানুক, আমাদের যে জেনারেশন আসছে সেই জেনারেশনটা ওনাকে না ভুলে যাচ্ছে। আমাদের মুখ্য উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমরা লোকজনের মনে আছে, কিছু লোকের মনে নেই, ছাত্রছাত্রী পড়ছে কিন্তু কে মঙ্গল পাণ্ডে কবে জন্ম ওটা পড়লো স্কুলে ভুলে গেল। আমরা এটা করে একটা কনসাসনেস আপনি বলতে পারেন রিগার্ডিং মঙ্গল পাণ্ডে। আমরা ওটা নতুন কিছু করতে যাচ্ছি না, আমরা জাস্ট মানে ওটা we want to bring it to everyone to notice that he was the first freedom fighter of India who has given the siren of East India Company. উনি নারা দিয়েছিলেন মারো ফিরঙ্গিও কো। আর এটা আনফর্চুনেট ছিল যখন উনি এটা মানে যখন বিদ্রোহ করেছেন তখন ওনারই ইনফ্যান্ট্রি 14th ব্যাটালিয়নের কেউ সঙ্গে ওনার দাঁড়ায়নি। শেষে ওনাকে 8 এপ্রিল 1857-তেই ফাঁসি দেওয়া হয়েছে। সেটাও মানে যে জেলে ব্যারাকপুর মানে যে জেলে রাখা হয়েছিল সে জেলের জল্লাদ যে ফাঁসি দেয় সে না করে দিয়েছে। তারপরে কলকাতা থেকে ব্রিটিশ যে ছিল মানে সেনাপতি সে 4টে মানে ওকে ডেকে পাঠিয়েছে জালাদকে, সে ফাঁসি দিয়ে। তার ডেট নিশ্চিত হয়েছিল 18 এপ্রিল, কিন্তু ওনাকে 10 দিন আগে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা আচ্ছা দেখো, আগুন লেগে গেছিল পুরো সারা ভারতবর্ষে একটা মানে বিদ্রোহে ব্রিটিশ হুকুমতের বিরুদ্ধে, যেহেতু 10 দিন আগেই ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া। ডেটটা ফিক্স ছিল 18 এপ্রিল 1857, কিন্তু 8 এপ্রিলেই ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। যেহেতু মানে এটা যে বিদ্রোহ আছে একটা মানে মানে ভয়াবহ মানে একটা বিকরাল মানে রূপ না নিয়ে নেয় যে। আচ্ছা দেখুন, প্রত্যেকটা জিনিস এনারা যেমন আন্দোলন করেছিলেন, রাস্তায় নেমে পথে ঘাটে নেমে যে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে ওনারা আন্দোলন করেছিলেন, তো আন্দোলন ছাড়া কোনো গতি নেই। অর্থাৎ আপনাদেরকেও সেভাবে দেখা যায় না রাজপথে যে আপনারা যে ডিম্যান্ড করছেন যে মঙ্গল পাণ্ডের নামে একটা রেল স্টেশন, একটা মেট্রো স্টেশন, এগুলো নিয়ে তো আপনাদের আন্দোলন করতে দেখা যাচ্ছে না। তো সেই আন্দোলন রূপরেখা যতক্ষণ না আপনি আন্দোলন করছেন ততক্ষণ কোনো সরকারি দৃষ্টি আপনার দিকে যাবে না। তাহলে কী করে মনে করছেন যে আপনারা? देखिए, आपको एक चीज़ हम क्लियर बता दें, बलिया नागरिक उन्नयन समिति सब समय शांति और उन्नयन पे विश्वास रखती है, देश के कानून व्यवस्था पे विश्वास रखती है। हमें विश्वास है कि अगर विभिन्न रूप से अगर हम लोग चिट्ठी के माध्यम से, पत्र के माध्यम से अगर ऊपर तक हमारी आवाज़ को पहुंचा पाएँ तो अवश्य इसका निदान होगा। परंतु आपको मैं ये भी सचेत करने के लिए चाहूँगा, भविष्य में अगर हमारी बात को नहीं मानी गई तो पश्चिम बंगाल में ही नहीं पूरे भारतवर्ष में हम लोग मंगल पांडे के अनुयायी बहुत बड़े बड़े हैं। समय आएगा तो हम लोग रास्ते पे उतरेंगे, पूर्वक आंदोलन भी करेंगे और रास्ते पे भी उतरेंगे और जितना हो सके अपना आक्रोश भी जाहिर करने का प्रयास करेंगे।
अच्छा, देखा जाता है राइटर्स बिल्डिंग के सामने मंगल पांडे जी का जो मूर्ति है सालों भर मेला जमा रहता है, उसके लिए आप लोग क्या कर रहे हैं? नहीं नहीं, ये आपका एकदम बिल्कुल कहना सही है। पिछली बार भी हम लोगों ने इसके लिए बात किया था, परंतु कुछ सफाइयाँ हुई है, इसको हम लोग ना नहीं कहेंगे। हम उसके लिए प्रशासन को भी धन्यवाद ज्ञापन करना चाहेंगे, परंतु अगर उसकी पूर्ण रूप से व्यवस्था नहीं की गई, विभिन्न रूप से अगर सर सफाई नहीं किया गया, तो इसके प्रति भी हम लोग कड़ा रूप ले सकते हैं। अच्छा, जो आप तो शुक्रवार तो प्रोग्राम होने वाला है, कौन कौन आ सकते हैं मंडल में? देखिए, हमारे इस कार्यक्रम में जितना से जितना हो सके सामाजिक स्तर के लोग, जो मंगल पांडे के अनुयायी हैं, जो बलिया नागरिक उन्नयन समिति के सदस्य हैं, अर्थात आप बता दें आपको, जो लोग अपने लोगों को खोने के लिए नहीं चाहते, ऐसे लोग हम लोग के साथ जुड़े हैं। और हमें लग रहा है कि सैकड़ों के तादाद में वहाँ पे लोग उपस्थित होंगे। ये इसकी आकलन हमें भी नहीं है, परंतु हमें लग रहा है कि काफ़ी बड़े पैमाने पर लोग उपस्थित हैं। আচ্ছা, আগামী 19 তারিখ ফ্রিডম ফাইটার অর্থাৎ মঙ্গল পান্ডের জন্মদিন। তো আপনার তরফ থেকে, আপনাদের সংস্থার তরফ থেকে সারা পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষের মানুষকে আপনারা কি বলতে চান? बलिया नागरिक उन्नयन समिति के कमेटी के तरफ से हम आग्रह करेंगे पूरे भारतवर्ष के लोगों को कि ऐसे फ्रीडम फाइटर अर्थात स्वतंत्रता सेनानी को हमें कभी नहीं भूलना चाहिए। उनके मृत्यु वार्षिकी हो या जन्म वार्षिकी हो, हम लोगों को बढ़ चढ़ के, या भारत के किसी भी स्वतंत्रता सेनानी को जिन्होंने अपना प्राण देश के लिए कुर्बान किया है, उन्हें हमें नहीं भूलना चाहिए, सदैव उनको याद करना चाहिए। और आगे वाली पीढ़ी इन्हीं चंद कार्यक्रमों के साथ लोगों के जनोदेह में जाएगा और लोगों तक यह मैसेज जाएगा कि ये अच्छे लोग थे, या इन्होंने देश के लिए अपना योगदान दिया। सामाजिक स्तर पर उनके लिए या उनके नाम से जोड़ के अच्छे अच्छे काम करना, ये हमारी प्रेरणा होगी। আপনার নামটা? मेरा नाम संतोष सिंह है। আপনার ডেজিগনেশন अपनी संस्था? मैं बलिया नागरिक उन्नयन समिति के अध्यक्ष के तौर पे हूँ, और हमारे साथ में बड़े भैया प्रेम कुमार तिवारी जी हैं, जिनके ये संगठन संयोजक हैं, और इनकी प्रेरणा से हम लोग ये कार्यक्रम में आगे बढ़ रहे हैं। हम लोग जन जन तक ये मतलब अपील करेंगे, और हम लोग एक अभियान चलाएंगे यूट्यूब के माध्यम से, फेसबुक के माध्यम से। ये जो प्रोग्राम कर रहे हैं, इसी तरह का प्रोग्राम करके फिर लोगों में एक जागरूकता है, कम से कम मंगल पांडे की और अन्य जो भी शहीद हैं, जिन्होंने अपनी जान की कुर्बानी दी है देश के आज़ादी के लिए, उनको कम से कम कुछ नहीं तो उनकी जन्म तिथि और पूर्ण तिथि का अपने अपने घर, दफ्तर, अपने व्यवसायिक प्रतिष्ठान, स्कूल, विद्यालय, विश्वविद्यालय में संबंधित जो भी लोग हैं, वो जो है कम से कम उस दिन उनको याद करें और उनके योगदान और उनके बलिदान को अक्षुण्ण बनाए रखें। असंख्य धन्यवाद। थैंक यू।